তো আইফোন 11 প্রো 40,000 টাকার আশেপাশে অলমোস্ট একটা পারফেক্ট আইফোন হবে। তো এই ফোনটার সব দিক ভালো হলেও এইখানে কিছু প্রবলেমস আছে যেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আইফোন 11 প্রো ডিজাইনের কথা যদি বলি, আইফোন 11 প্রোর যে ডিজাইন এটা এই সময় এসেও একদম লেটেস্ট আইফোনের মতোই দেখতে। পেছনের দিকে গ্লাস ব্যাকশিল্ড আছে, মানে সব মিলে ফোনটা খুবই প্রিমিয়াম দেখতে। যদিও এখানে সাইডগুলো রাউন্ডেড, মানে আমরা লেটেস্ট যে আইফোনগুলো দেখি এইগুলো সাইড দেখবেন যে স্কোয়ারি বা ফ্ল্যাট টাইপের, বাট এখানে রাউন্ডেড শেপ ইউজ করা হয়েছে যেটা আমরা গত আইফোনগুলোতে দেখতাম। তবে এইখানে যে রাউন্ডেড শেপ ইউজ করা হয়েছে এর ফলে এই ফোনটা হাতে নিয়ে খুবই কমফোর্টেবল লাগবে। সামনের দিকে একটা 5.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। বাট এখানে একটা কথা আছে, যেহেতু আপনারা এই ফোনটা হচ্ছে অনেক আগের একটা ফোন, এখন যদি আপনি কিনতে চান সেকেন্ড হ্যান্ড মার্কেটে তাহলে একটু খেয়াল করে কিনতে হবে। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখবেন যেখানে যেই ডিসপ্লে এটাও পরিবর্তন করা হয়ে থাকে। আমার হাতে যেই ফোনটা এইটার হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা, এটা আমার এক ফ্রেন্ড কিনেছিল, ও নিজেই ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছে। তো আর কি ব্যাকআপ এখন আগে থেকে ভালো পাচ্ছে। তো আইফোন 11 প্রোর পেছনের দিকে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং প্রত্যেকটা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আইফোন 11 প্রোর ছবির কোয়ালিটি 2025 সালে এসেও খুবই দুর্দান্ত। আমি আপনাদের কিছু স্যাম্পল দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো আইফোন 11 প্রো দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও করতে পারবেন সেটার এক্সাম্পল দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি হচ্ছে বটিয়াঘাটা ব্রিজের নিচে। ওই যে পিছনে হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ, আর আমরা হচ্ছে ব্রিজের একদম নিচে সাইডে। এই নদীটা মূলত শুকায় গেছে। এই যে এই নদীটা হচ্ছে পুরো পানি ভরা ছিল, এই পর্যন্ত পানি ছিল। আর এক সময় এই যে এটা দেখতেছেন এটা ফেরিঘাট ছিল, এখান থেকে ফেরি যাতায়াত করতো, পার হইতো। তো এটা হচ্ছে আইফোন 11 প্রো এর সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। এখানে ভয়েস নেওয়া হচ্ছে এটার ইন্টারনাল অডিও রেকর্ডার থেকে, এখানে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না। সো আপনারা একটা প্রপার ধারণা পাচ্ছেন যে এটার সামনের ক্যামেরাতে কেমন ভিডিও কোয়ালিটি পাবেন। সো আমার মনে হয় যদি আপনি পেছনের যে আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে ওইটা ইউজ করেন তাহলে আর কোনো কিছু ইউজ করার দরকার হবে না। তো আইফোন 11 প্রো দিয়ে আপনারা যদি এই সময় এসে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো হবে। কারণ আইফোন 11 প্রো দিয়ে আপনারা খুবই ভালো ভিডিও রেকর্ড করতে পারবেন এই সময় এসেও। আর যদি ছবির জন্য নিতে চান, এখানে যে 2x অপটিক্যাল জুম লেন্স আছে এটা দিয়ে আপনারা খুবই দুর্দান্ত ছবি তুলতে পারবেন, যেগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আইফোন 11 প্রোতে A13 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে। যদি আপনার মনে হতে পারে এটা অনেক আগের একটা চিপসেট, তবে আমি বলতে পারি আপনাদের যে এই চিপসেটটা দিয়ে আপনারা খুবই দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি ভিডিও এডিট করতে চান, হেভি ভিডিও এডিটিং করতে পারবেন, অর্থাৎ আপনারা এই ফোনের ফুটেজ এটা ভালোভাবে এডিট করতে পারবেন। মাল্টিলেয়ার এডিটিং আপনারা চাইলে করতে পারবেন, ক্যাপকাট বা এইরকম যে লেটেস্ট সফটওয়্যার আছে না, ওইখানে আপনারা খুবই ভালোভাবে এডিটিং কমপ্লিট করতে পারবেন। সবই ভালো, বাট এই ফোনের যে মেইন দুইটা খারাপ দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লেটা অনেক ছোট। অনেকের কাছে ভালো লাগতে পারে যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন, তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট এইখানে যে ব্যাটারিটা আছে এটা খুবই ভালো, আপনি যদি সাধারণ ইউজ করেন তাহলে ভালো, বাট আপনি যদি ক্যামেরা ইউজ করেন, ভিডিও রেকর্ড করেন তাহলে এটা খুবই তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়, যেটা আপনার হয়তো একটু ঝামেলা হলেও হতে পারে। বাট আপনার যদি এই ঝামেলাটা না নিতে চান তাহলে আইফোন 11 প্রো ম্যাক্সটা নিতে পারেন, যেটার দাম কিন্তু এখন কমে গেছে। অ্যারাউন্ড 45,000 টাকার নিচে আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে পেয়ে যাবেন। তো আপনার যদি বাজেট থাকে তাহলে আপনারা ওইটা নিতে পারেন। সো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আর আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, তাই খুবই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করলাম। ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিতেছি, আপনারা চাইলে ওখানে কানেক্ট হতে পারেন।